হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু পটলের একটু ঝোল ঝোল। যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমি নতুন, অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। যেহেতু আমি কোথাও যাই না, তাই ভাবলাম বাসায় বসেই রান্না বাড়া করি, সেই ভিডিওগুলোই আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে শেয়ার করি। যদি ভালো লাগে আমার রান্নার রেসিপিগুলো, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে রেসিপিটা একদম এত গরম, তাই ভাবলাম সব মশলা কম খাওয়াটাই ভালো। তাই কিছু আলু পটল এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পেস্টটা ভালো করে ব্লেন্ডার করে সামান্য পরিমাপ মতো আর কি, পরিমাপের চেয়েও কম হবে আর কি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সামান্য, এখানে একটু রসুন বাটাও দিয়েছি। তারপর কাঁচামরিচ দিলাম। এগুলো ভালো করে একটু কষিয়ে নেব যাতে গন্ধটা না আসে পেঁয়াজ রসুনের। কষানোর পরে কেটে রাখা আলু, তারপরে পটল এগুলো দিয়ে দিলাম। অনেকটা সময় নিয়ে কষাবো যাতে কোনো গন্ধ না আসে কাঁচা। এই যে কষাইতে কষাইতে কিন্তু আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আসে। তারপর একটু মাছের লেজা ছিল ইলিশ মাছের, ওগুলো দিয়ে দিলাম। ওটা আগে ভালো করে ভেজে নিয়েছি সামান্য হলুদ মরিচের গুঁড়ো দিয়ে। একটু হয়েছে, এই যে একটু পরিমাপ মতো পানি দিলাম, নয়তো আবার লেগে যাবে। এটা একটু অনেকটা সময় নিয়ে কষাবো, তার পরিমাপ মতো পানি দিয়ে দেব, যেহেতু এটা একটু সেদ্ধ হবে। সেদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না, তাই একটু পাতলা পাতলা ঝোল হবে। কারণ এই গরমে কিন্তু একটু পাতলা পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে। আর এটার সাথে কিন্তু খাবার সময় অবশ্যই লেবু থাকবে, যেহেতু এখন গরমাল সিজন, তাই শরীরের জন্য কিন্তু লেবু ভীষণ উপকারী। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল। আবারও বলছি, যদি আমার কোনো কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অপুরন্ত ভালোবাসা। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না একদম শেষের পর্যায়ে। এই যে আমার রান্না হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে উঠিয়ে নেব, তারপর খাবার পালা। আল্লাহ হাফেজ।